তাহলে নামাজের শুরুতে আমরা বলি আল্লাহু আকবার, এটার অর্থ কি? আল্লাহু আকবারের অর্থ কি ভাই? আল্লাহ বড় না আল্লাহ সবচেয়ে বড়? আকবার শব্দের অর্থ কিন্তু শুধু বড় না, আকবার মানে কি? সবচেয়ে বড়, যের চেয়ে বড় আর হতে পারে না। আল্লাহ সবচেয়ে মহান, সবচেয়ে বড়। আমি হাত তুলে আল্লাহু আকবার বলে যখন সালাত শুরু করছি, তার মানে আমি মুখে ঘোষণা দিচ্ছি আমার ব্যবসা বাণিজ্য, আমার ক্ষেত খামার, আমার ফেসবুকিং, আমার ইউটিউবিং, আমার সোশ্যাল নেটওয়ার্কিং, আমার যত কাজ আছে, আমার যত পেরেশানি আছে, আমার যত যা আছে, এই সব কিছু তুচ্ছ এবং ছোট আমার কাছে সব কিছুর চাইতে বড় ইস্যু এখন এবং সর্বাবস্থায় আমার রব আল্লাহ তাআলা, তিনি ছাড়া আর কেউ আমার মনোযোগ পেতে পারে না। তিনি সবচেয়ে বড়, সবচেয়ে মহান। অতএব আমার পূর্ণ মনোযোগ, আমার পূর্ণ ধীরস্থিরতা, আমার পূর্ণ আন্তরিকতা, পূর্ণ ভক্তি, ভালোবাসা, সবকিছু সবচেয়ে বড় যিনি, তিনি পাবেন। কারণ এর চাইতে বড় তো আর কেউ নাই যে আমি তাকে মনোযোগ দেব। আল্লাহ তাআলা যদি সবচেয়ে বড় হয়, তাহলে মনোযোগটাও সবচেয়ে বেশি তার হওয়া উচিত। তার জন্য মনোযোগ হওয়া উচিত না? এই জন্য আমরা শুরুতে ঘোষণা দিচ্ছি আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। তাহলে অন্য কোনো কিছু মনে আনবো না। অর্থের দিকে যদি খেয়াল করেন, তাহলে নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে সুবিধা হবে। নফসকে, প্রবৃত্তিকে বলতে পারবেন, তুমি না মুখে ঘোষণা দিছো আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, তাহলে তুমি কিভাবে এখন এই মুহূর্তে নামাজের মধ্যে দোকানের কথা চিন্তা করছো? তুমি কিভাবে এখন ওই অমুকের কথা চিন্তা করছো, তমুকের কথা চিন্তা করছো? আরে ভাই, নামাজের ভিতরে যে বিষয়গুলো নিয়ে তুমি পেরেশান হচ্ছ, যেটা নিয়ে তুমি টেনশন করছো, তোমার কোনো পেরেশানি আছে, এটা নিয়ে চিন্তা করছো, এগুলো সবগুলা যে রবের হাতে, তুমি তো তার সাথে সংযুক্ত হচ্ছ। অতএব সমস্ত চিন্তা না করে রবের সাথে নেটওয়ার্কটা মজবুত করো, পূর্ণ মনোযোগ দাও, তোমার সমস্ত সমস্যার সমাধান রব করে দিবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই জন্য বুঝতে হবে যে আমি কি বলতেছি। আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে। এরপরে আমি হাত বেঁধে সর্বপ্রথম কাজ করি দোয়া ইস্তেফতাহ, নামাজ শুরুর দোয়া। আবু দাউদ এবং তিরমিজি বর্ণিত হাদিসে যে দোয়াটি আছে, সেটি আমাদের সমাজে, আমাদের দেশে বেশিরভাগ মানুষ আমরা পড়ি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। দেখেন, এই যে সানা, এই যে নামাজ শুরুর দোয়াটা, এটা দেখবেন আপনি অর্থের দিকে খেয়াল করলে অবাক হবেন। সুবহানাল্লাহ, আল্লাহর সাথে কিন্তু আপনি কথা বলছেন, আল্লাহকে আপনি ডেকে ডেকে কথা বলছেন, অ্যাড্রেস করছেন। আপনি কাউকে অ্যাড্রেস করছেন আর মনোযোগ তার দিকে নাই, এটা তো অভদ্রতা, এটা তো অসৌজন্যতা, এটা তো বেয়াদবি, এটা তো অসম্মান করার মতো হয়। আপনি যখন এটার অর্থের দিকে খেয়াল করবেন, তখন আপনার নফস অন্যদিকে যেতে পারবে না। নফসকে আপনি বলতে পারেন, তুমি না আল্লাহর সাথে কথা বলছো, তোমার মনোযোগ কিভাবে অন্যদিকে যায়? সাথে সাথে নফসকে আপনি কান ধরে আবার ফেরত আনতে পারবেন। সুবহানাকা আল্লাহুম্মা, এর অর্থ হলো, হে আমার আল্লাহ, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। আমি আল্লাহর সাধারণ সৃষ্টি ভাই, আমি মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ, আমি আপনার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া বিহামদিক, এবং আপনার প্রশংসা করছি, আপনার গুণকীর্তন করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এবং আপনার নাম এটা মহান, এটা বরকতময়, আপনার নাম এটা বরকতময়। ওয়া তাআলা জাদ্দুকা, আপনার মর্যাদা সুমহান, সবচেয়ে বেশি, আপনি স্রষ্টার সব সৃষ্টি। ওয়ালা ইলাহা গায়রুক, এবং আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। দেখেন, এখানে আপনি আপনি করে প্রত্যেকটা জায়গায় কিন্তু সম্বোধন করছেন। সুবহানাকা আল্লাহুম্মা, হে আল্লাহ, আপনার পবিত্রতা বর্ণনা করছি। ওয়া বিহামদিকা, আপনার প্রশংসা জ্ঞাপন করছি। ওয়া তাবারাকা ইসমুকা, আপনার নাম বরকতময়। ওয়া তাআলা জাদ্দুক, আপনার মর্যাদা সুমহান। ওয়ালা ইলাহা গায়রুক, আপনি ছাড়া কোনো সত্যিকারের মাবুদ উপাস্য নাই। এখানে কিন্তু কয়বার আপনি 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 করে আল্লাহকে বলছেন, এতবার আপনি আল্লাহর সাথে কথা বলছেন ডাইরেক্ট ডেকে ডেকে। এই জন্য তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন নামাজে দাঁড়ায়, সে কিন্তু নামাজে দাঁড়িয়ে আল্লাহর সাথে কথা বলে। তাহলে আপনি কিন্তু এখানে শুরুতেই কথা শুরু হয়ে গেল। দেখেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুকার মধ্যে আপনি কয়বার আল্লাহ তাআলাকে? প্রায় 5 বার সম্ভবত। সুবহানাকা আল্লাহুম্মা একবার, ওয়া বিহামদিকা দ্বিতীয়বার, ওয়া তাবারাকা ইসমুকা তৃতীয়বার, ওয়া তাআলা জাদ্দুকা চতুর্থবার, ওয়া লা ইলাহা গায়রুক 5 বার আল্লাহকে আপনি 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 বলে সম্বোধন করছেন। আল্লাহ, আপনার পবিত্র বর্ণনা করছি, আপনার প্রশংসা জ্ঞাপন করছি, এবং আপনার নাম বরকতময়, আপনার মর্যাদা সর্বোচ্চ সুমহান, এবং আপনি ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই। 5 বার আপনি আপনি করে আল্লাহর সাথে আপনি আল্লাহকে ডেকে ডেকে কথা বলছেন, অথচ আপনার মনোযোগ আরেক দিকে কিভাবে যেতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে মনোযোগের সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন। এরপরে আসেন, দোয়া ইস্তেফতার জায়গায় আরো দোয়া আছে। আরেকটা দোয়া আছে যেটি বুখারীতে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বাঁধার পর, আল্লাহু আকবার হাত বাঁধার পর, এরপর তিনি এই দোয়াটাও পড়তেন, আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'আদতা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব। আল্লাহ,
পৃথিবীর পূর্ব এবং পশ্চিমের মধ্যে যে পরিমাণ দূরত্ব আপনি রেখেছেন, আমার অপরাধ, আমার পাপ, আমার গুনাহগুলোর সঙ্গে আমার এরকম দূরত্ব করে দেন, অর্থাৎ সেগুলো মাফ করে দেন আপনি। এবং আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা ইউনাক্কা সাওবুল আবিয়াদু মিনাদ দানাস, আল্লাহ নোংরা কাপড় যেরকম পরিচ্ছন্ন করে ফেলে মানুষ, ধুয়ে পরিষ্কার করে ধবধবে পরিষ্কার করে ফেলে, আমার ভুল ত্রুটিগুলোকে আপনি সেরকম পরিষ্কার করে দেন। এবং আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া, আল্লাহুম্মা আগসিল খাতায়ায়া কামা বিল মাই ওয়াস সালজি ওয়াল বারাদ, আল্লাহ আমার ভুল ত্রুটিগুলোকে আপনি পানি, বরফ এগুলো দিয়ে ধুয়ে পরিষ্কার করে দিন, অর্থাৎ গুনাহগুলো মাফ করে দিন। আবার কোন কোন বর্ণনায় আসছে ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, বিরাট বড় দোয়া কোরআন কারীমের আয়াত সহকারে। এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাত বাঁধার পরে সুবহানাকা আল্লাহুম্মার জায়গায় মাঝে মধ্যে পড়তেন। তো যাই হোক, আমি একটা যেটা আমরা সবচেয়ে বেশি পড়ি শুধু সেটা তর্জমাটাই করে দিলাম। তাহলে আমরা জানলাম যে সুবহানাকা আল্লাহুম্মার মধ্যে কি বলছি, এখানে আল্লাহর প্রশংসা করছি, আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি, আল্লাহর বরত্ব বর্ণনা করছি, আল্লাহর একত্ববাদের স্বীকৃতি দিচ্ছি, অনেকগুলো বিষয় এখানে চলে আসছে। এরপর আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি। কেন আউযু বিল্লাহ পড়ি জানেন? কোরআন পাঠ করব আমরা, সূরা ফাতিহা পড়বো না এখন নামাজে, যেহেতু সুবহানাকাল্লাহ পড়লাম, এখন কি পড়বো? আলহামদুলিল্লাহ সূরা পড়বো না? এই জন্য কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ পাঠ করতে হয়। আচ্ছা, আউযু বিল্লাহ কেন পাঠ করতে হয় কোরআন তেলাওয়াতের শুরুতে? আল্লাহ তাআলাই সর্বোচ্চ ভালো জানেন, সর্বাধিক ভালো জানেন। কিন্তু অনেক উলামায়ে কেরাম কোরআন তেলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ কেন পাঠ করতে হয়, আল্লাহ কোরআন নির্দেশ করেছেন যে ইযা ক্রাআতাল কুরআনা ফাসতাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন শয়তান থেকে পানা চাইবা। কেন? অন্য কোনো কাজে আপনি কোরআনতে একটা ভালো কাজ করবেন, এখন শয়তান থেকে পানা চাওয়ার কি হলো? আপনি ব্যবসা করতে যাবেন, সেখানে সাথে শয়তানি করতে না পারে, আপনি পানা চাইতে পারেন। কিন্তু কোরআন তেলাওয়াত শুরু করবেন, এখন আবার শয়তান থেকে কেন পানা চাইতে হবে? অনেক উলামায়ে কেরাম বলেছেন যে এর কারণ হলো এই কোরআন তেলাওয়াত করতে গিয়ে, কোরআন পড়তে গিয়ে আপনি যাতে কোরআন থেকে সঠিকটা বোঝার বৈপরীতে শয়তান যাতে আপনাকে ভুলটা না বুঝায়, গোমরা যেন না করে, এবং কোরআন তেলাওয়াতের যে আজমত আছে যেন ঠিক মতো করতে পারেন, শয়তান যেন মাঝখানে শয়তানি করতে না পারে, সেজন্য আগে আল্লাহর কাছে পানা চান। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আমি পানা চাই, আশ্রয় চাই আল্লাহর কাছে বিতাড়িত শয়তান থেকে। পানা চাইলেন। আপনি যখন অর্থের দিকে খেয়াল করবেন, দেখেন আল্লাহর কাছে এখানে দোয়া করছেন আপনি, পুরো নামাজটা দোয়া, এখানে দোয়া শুরু হয়ে গেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ আমি আল্লাহর কাছে আশ্রয় চাই, প্রার্থনা করি, পানা চাই বিতাড়িত শয়তান থেকে, যাতে শয়তান আমার মনোযোগ নষ্ট না করে, আমার তেলাওয়াতে বিঘ্ন সৃষ্টি না করে। এরপর আমি বলছি বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর নামে শুরু করছি যিনি অসীম দয়ালু, সীমাহীন মেহেরবান, রহমান রহিম, যিনি যার দয়ার কোনো শেষ নেই, তার নামে আমি শুরু করছি। এরপরে বলছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা, সকল প্রশংসা এটি সেই রবের জন্য যিনি সকল জগৎসমূহের পালনকর্তা, নবমণ্ডল, ভূমণ্ডল, সৃষ্টি জগতে যত যা কিছু আছে সব কিছুকে প্রতিপালন করেন যিনি, সেই রবের জন্য আমি প্রশংসা জ্ঞাপন করছি। আপনি যখন এটা বলেন, সাথে সাথে আল্লাহ জবাব দেন হামিদানি আব্দি, আল্লাহ বলেন আমার বান্দা আমার প্রশংসা করেছে। আমাদের প্রশংসার জবাবে আল্লাহ বলেন বান্দা আমার কি করেছে? প্রশংসা করেছে। এরপর আপনি যখন বলেন আর রহমানির রহিম, আল্লাহ আপনি রহমান, আপনি রহিম, আপনি অসীম দয়ালু, আপনি পরম করুণাময়, আপনার করুণার কোনো শেষ নাই, আপনার দয়ার কোনো শেষ নেই। তখন আল্লাহ তাআলা জবাব বলেন আসনা আলাইয়া আবদি, বান্দা আমার স্তুতি এবং প্রশংসা বর্ণনা করেছে। এরপর আমরা যখন বলি মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ আপনি কিয়ামত দিবসের মালিক, তখন আল্লাহ তাআলা বলেন মাজ্জাদানি আবদি, বান্দা আমার মর্যাদা বর্ণনা করেছে। অনেক উলামায়ে কেরাম বলেছেন, অনেক স্কলারগণ, মুহাদ্দিসিনে কেরাম বলেছেন মাজ্জাদানি আবদি, এটা যখন আমরা বলি তখন মূলত দুইটা অর্থ হয়। এক হলো আল্লাহ তাআলা নিজেই তো আয়াত নাযিল করেছেন, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ সম্পর্কে আল্লাহ পরিচয় দিয়েছেন তিনি হলেন কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক। কিয়ামত দিবসের বিচার দিবসের মালিক হওয়ার কথা বলে এখানে আমাদেরকে যেমন উৎসাহ দেওয়া হয়েছে, আশার বাণী শোনানো হয়েছে, আবার সতর্ক করা হয়েছে। কিভাবে? একজন পাপিষ্ঠ ব্যক্তি, তার জন্য সতর্কবার্তা, তুমি কার অবাধ্য হচ্ছ, কার নাফরমানি করছো, দুনিয়ার এই খেলা শেষ হবে, এই আয়োজন শেষ হবে, চোখ দুটো বন্ধ হয়ে যাবে, শরীরটা নিস্তেজ হয়ে ঠান্ডা হয়ে যাবে, তোমাকে যেতে হবে কবরে, সেখান থেকে সৃষ্টি করে আল্লাহর সামনে তোমাকে দাঁড় করানো হবে, পুনরায় তোমাকে তৈরি করে আল্লাহর সামনে দাঁড় করানো হবে, তোমার পুরো জীবনের হিসাব নেওয়া হবে। তুমি কার অবাধ্য হচ্ছ জানো? তিনি কে? মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, অধিপতি তিনি, তার অবাধ্য হচ্ছ। এটা পাপিষ্ঠদের জন্য সতর্কবার্তা। আর যারা আল্লাহ আমলদার, ইমানদার বান্দা, আল্লাহর ভয় যারা অন্তরে লালন করে, তাদের জন্য এখানে সান্ত্বনার বার্তা। তাদের জন্য ব্যাপারটা এরকম
যে তুমি এত কষ্ট করছো, নামাজ পড়তে গিয়ে তোমার অনেক লস করতে হচ্ছে, সময় তুমি দিচ্ছ, মনোযোগ তুমি দিচ্ছ, অনেক হারাম থেকে বেঁচে থাকছো আল্লাহর ভয়ে, এত যে স্যাক্রিফাইস, এত যে ত্যাগ তুমি করছো, এগুলো বৃথা যাবে না, তুমি টেনশন করবে না। কারণ তুমি যার ইবাদত করছো তিনি তো মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিনের মালিক, অধিপতি, তার ইবাদত করছো। অতএব তিনি তোমাকে দেখবেন, তোমাকে রক্ষা করবেন, হেফাজত করবেন। এটা এক প্রকার সান্ত্বনা ইমানদারদের জন্য। এরপর আমরা যখন বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধু আপনারই গোলামি করি, দাসত্ব এবং গোলামি শুধু কার করি? শুধু আল্লাহ। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আমার যত অলৌকিক প্রার্থনা আছে, সহযোগিতা চাওয়া আছে, আমি সাহায্য চাই শুধুমাত্র আপনার কাছেই। আমার ইবাদত শুধু আপনার জন্যই করি, গোলামি শুধু আপনারই করি, আর আমার প্রার্থনা শুধু আপনার কাছেই, অন্য কারোর কাছে আমার সাহায্য প্রার্থনা আমি করি না। এটা যখন বান্দা বলে তখন আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন। আল্লাহর কথা আমরা শুনতে পাই না, কিন্তু হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেছেন বান্দা যখনই এটা বলে আল্লাহ জবাব দেন। একসাথে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যদি বলে, কোটি কোটি মানুষকে আল্লাহ তাআলা রিপ্লাই দিতে পারেন। টেকনোলজির উন্নতির এই যুগে একসঙ্গে কত মানুষকে রিপ্লাই দিতে পারে মেশিন, সেখানে মেশিন যাদের মাথা থেকে বের হয়েছে, তাদের সৃষ্টিকর্তা রব্বে কারীমের জন্য এগুলো কোনোটাই অসম্ভব নয়। তিনি জবাবে বলেন হাদা বাইনি ওয়া বাইনা আবদি, এই যে একটা কথা বান্দা বলল যে আল্লাহ আপনারই গোলামি করি আর আপনার কাছেই সাহায্য চাই, এটা আমার এবং বান্দার মধ্যকার একটা আলাপচারিতা, যে সে আমাকে গোলামি করে বলেছে এবং আমার কাছে সাহায্য চাওয়ার কথা বলেছে। বলে আবদি মা সাআল, আর বান্দা আমার কাছে যা চাইলো তাকে তাই দেয়া হবে। এরপরে যখন বান্দা একেবারে শেষেরটুকু পড়ে যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সাহায্যটা কি চাই? মূলত আল্লাহ আমাকে সঠিক পথ দেখান। আল্লাহ আমি জানি না, দুনিয়াতে হাজারটা পথ, এক একজন এক এক দিকে ডাকে, আমি মাঝে মধ্যে ধোঁয়াশার মধ্যে পড়ে যাই, কোন পথে চললে সেই পথের শেষ মাথায় জান্নাত মিলবে। আমি যেটাকে জান্নাতের পথ মনে করে আগাচ্ছি, না জানি শেষে জাহান্নাম অপেক্ষা করছে, আমি জানি না। আমি সত্য পথ থেকে না জানি ডানে বামে বিচলিত হয়ে যাই। সেজন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আপনার প্রশংসা গুণকীর্তন করছি আমি, আপনি আমাকে সঠিক পথ, সিরাত মুস্তাকিম, সরল পথটা আপনি আমাকে দেখিয়ে দেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সঠিক পথ কোনটা? সেই সকল ব্যক্তিবর্গের পথ যাদের প্রতি আপনি নেয়ামত দিয়েছেন, তাদের পথ। তারা কারা? অন্য আয়াতে আল্লাহ বলেছেন উলাইকাল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা, যাদের প্রতি আল্লাহ নেয়ামত দিয়েছেন তারা নবীগণ, সত্যবাদী ঈমানদার বান্দাগণ, শহীদগণ, সৎ নেক কর্মশীল বান্দাগণ, সেসব মানুষদের পথে আমাকে পরিচালিত করিয়েন আল্লাহ। সূরা ফাতিহার মধ্যে আমরা দোয়া করি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যাদের উপরে আপনার গজব নাজিল হয়েছে, ইহুদিরা, ওয়ালাদ-দাল্লিন, আর যারা পথভ্রষ্ট হয়ে গেছে, সঠিক পথ থেকে সরে গেছে, খ্রিস্টানরা। এই দুই গ্রুপের পথে যেন আমি না চলি আল্লাহ, আমি যেন নবীদের পথে থাকতে পারি, আপনার নেয়ামতপ্রাপ্ত বান্দাদের পথে থাকতে পারি। এভাবে সূরা ফাতিহাতে আমরা আল্লাহর কাছে দোয়া করি, এরপরে বলি আমিন, অর্থাৎ আল্লাহ আপনি আমার দোয়া কবুল করেন। তাহলে দাঁড়িয়ে আমরা আল্লাহতে সূরা ফাতিহার মধ্যে মূল বিষয় হলো আল্লাহর প্রশংসা গুণকীর্তন করার পর এরপর আল্লাহর কাছে আমরা আসল জিনিসটা চাই, সেটা হলো হেদায়েত। হেদায়েত চাইতে গুরুত্বপূর্ণ কোনো জিনিস ইমানদারের জীবনে নাই। প্রতি রাকাতে হেদায়েতের প্রার্থনা করার শিক্ষা স্বয়ং আল্লাহ তাআলা দিয়েছেন। এরপর আসেন আমরা সূরা মিলাই। বিসমিল্লাহ তর্জমা তো জানলেন। সূরাতে এসে আমরা অনেক সূরা মিলাই, আমরা যার যেটা সুবিধা হয় আমরা মিলাইতে পারি। আমি শুধু দুইটা সূরার কথা বলি, সূরা কাফিরুন, সূরা ইখলাস। বিভিন্ন সালাতের মধ্যে আকারেও ছোট, আবার এই সূরাগুলো পড়ার ব্যাপারে উৎসাহিত দেওয়া করা হয়েছে বিভিন্ন জায়গায়। সূরা কাফিরুন আমরা কি বলি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল আপনি বলে দিন, হে কাফিররা, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যাদের ইবাদত করো এই সমস্ত মূর্তির ইবাদত উপাসনা আমরা করি না। দেখেন এই সূরাটা খুব প্রিয় একটা সূরা ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সাহাবীদের কাছে, আল্লাহর নেককার বান্দাদের কাছে অনেক পছন্দের একটা সূরা ছিল। কারণ এখানে আল্লাহর একত্ববাদের ঘোষণা দেওয়া হয়, শিরক থেকে মুক্ত থাকার ঘোষণা দেওয়া হয়। ঈমানদার কখনো সে শিরকের ব্যাপারে আপোষ করতে পারে না। এজন্য এই সূরার ভিতরে সেই শিক্ষা রয়েছে সূরা কাফিরুনের ভিতরে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে রাসূল বলে দিন, হে অবিশ্বাসীরা যারা আমার রবের প্রতি ঈমান রাখো না, আমার রবের প্রতি, আমাদের আল্লাহকে যারা বিশ্বাস করো না, একত্ববাদে যাদের বিশ্বাস নাই, তোমরা শুনে রাখো, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যে সমস্ত প্রতিমার মূর্তির, আল্লাহ ছাড়া গায়রুল্লাহর বিভিন্ন ব্যক্তি বস্তুর পূজা করো, এদের পূজা আমি করি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আর আমি যে রবের একত্ববাদ এর স্বীকার করি, স্বীকৃতি দেই এবং এক আল্লাহর ইবাদত করি, তোমরা তার ইবাদত করো না। ওয়ালা আনা আবিদুনা
ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আবারও একই কথা যে তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করব না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের কর্মের ফল তোমরা পাবা আর আমার কর্মের ফল আমি পাবো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের তরজমা অনেকে করে যে তোমাদের ধর্ম তোমাদেরটা ঠিক আছে, আমার ধর্ম আমারটাও ঠিক আছে। এরকম 2 নম্বরই তরজমা করলে মুগুরের মায়ের একটাও নিচে পড়বে না। দিন শব্দের অর্থ হলো প্রতিদান। দিন শব্দের অর্থ কি? মূলত লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের প্রতিদান আর আমার জন্য আমার প্রতিদান। এর মানে এই না যে ঠিক আছে তোমাদের দিনও তোমরা পালন করছো ওইটাও ঠিক আছে, আমি আমারটা পালন করছি এটাও ঠিক আছে। দিন এবং ইমানের ব্যাপারে শিরক এবং কুফরের প্রশ্নে ইমানদার এরকম জগাখিচুড়ি চিন্তা ভাবনার হলে তার ইমানই থাকবে না। অতএব সূরা আপনার কাফিরুনের মধ্যে আমরা এই তর্জমা করলাম। সূরা ইখলাসটা আমরা অনেক সময় বেশি পড়ি এবং সূরা ইখলাসকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম অনেক বেশি পছন্দ করতেন। কুল হুয়াল্লাহ সূরা, এটাকে পছন্দ করার কারণে অনেক সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর মহব্বতের কারণে, এই সূরাকে তুমি পছন্দ করো এই কারণে তুমি জান্নাতে যাবে। অর্থাৎ এই নিয়ামতটি আল্লাহ তাআলার কাছে অনেক বেশি পছন্দ, এই ইবাদতটি আল্লাহর কাছে অনেক পছন্দ যে তুমি এই সূরাকে পছন্দ করো। এই সূরা পছন্দের কারণ কি? কোরআনে কারীমের একমাত্র সূরা, সূরা ইখলাস হলো গোটা কোরআনের একমাত্র সূরা। এই সূরার সাবজেক্টই হলেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর সত্তা সম্পর্কে, আল্লাহর জাত ছাড়া এই সূরাতে আর কোনো বিষয়ের আলোচনা নাই। এই সূরাতে আল্লাহর পরিচয় উল্লেখ করা হয়েছে। কুল, হে রাসূল বলে দিন, হুয়াল্লাহু আহাদ, তিনি আল্লাহ এক। কুল হুয়াল্লাহু আহাদ, এখানে আল্লাহর একত্ববাদের কথা বলা হচ্ছে। দেখেন আল্লাহর কথা প্রথম আয়াতে বলা হলো, এরপর দ্বিতীয় আয়াত কি? আল্লাহুস সামাদ, আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, এখানে আল্লাহর পরিচয় উল্লেখ করছে। এরপর তৃতীয় আয়াত লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এবং তার সমকক্ষ, তার সমান আর কেউ নেই। দেখেন আল্লাহর কিন্তু আপনি এখানে অর্থ বর্ণনা করছেন, আল্লাহর পরিচয় উল্লেখ করছেন। কুল হুয়াল্লাহু আহাদ, বলুন যে তিনি আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ অমুখাপেক্ষী। আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, যিনি কাউকে জন্ম দেননি, তাকে কেউ জন্ম দেয়নি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। তাহলে দাঁড়িয়ে আপনি সূরা ফাতিহা কি বলছেন, সূরা ইখলাসে কি বলছেন, সূরা কাফরুনে কি বলছেন, এছাড়া আরো যে সূরাগুলো বেশি বেশি পড়েন এগুলোর তরজমা অর্থ আপনি দেখে নেবেন এবং নামাজের ভিতরে ওই মনের অর্থটা স্মরণ করে করে সালাত আদায় করার চেষ্টা করবেন। দানো সবচেয়ে বড়, রোকনটা শেষ। এরপর আসেন আল্লাহু আকবার বলে আপনি রুকুতে যান। রুকুতে যে আপনি কি বলেন? সুবহান রাব্বিয়াল আযীম, আমার মহান রবের পবিত্রতা বর্ণনা করছি। সুবহানা রব্বি মানে আমার রব, হে আমার রব, আমার রবের, মহান রবের পবিত্রতা আমি বর্ণনা করছি। আপনি এটা বারবার বলতে থাকেন, বারবার বলতে থাকেন। রুকুতে আরো তাসবিহ আছে, আমরা জানি না, ওই একটাই ভালো করে পড়া হয় না জন্ম থেকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে কখনো কখনো বলতেন সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ফিরলি, হে আল্লাহ আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনি আমার রব এবং আপনার প্রশংসা করছি, আপনি আমাকে মাফ করে দেন। রুকুর তাসবিহ এটা, আল্লাহর কাছে দোয়াও আছে এখানে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো এটা পড়তেন, কখনো কখনো পড়তেন সুবহানা দিল জাবারুতি ওয়াল মালাকুতি ওয়াল কিবরিয়া ওয়াল আযমা। কখনো কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া আছে, আরো তাসবিহ আছে, জিকির আছে যেগুলো রুকুতে পেশ করতেন। তো আমরা একটাই জানি সুবহানা রাব্বিয়াল আযীম, এটাও ধীরস্থির ভাবে পড়তে হবে। অনেকে দেখবেন এটা পড়ে, কেমনে পড়ে? এমন হুলস্থুল ভাবে পড়ে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আপনি কি বলছেন নিজেই আপনি টের পাচ্ছেন না। আল্লাহর প্রশংসা করছেন, আপনি কোন নেতার সামনে গিয়ে, তার অফিসে গিয়ে, এমপি সাহেবের অফিসে গিয়া আপনি যদি এমপি সাহেবকে বলেন এমপি সাহেব আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, বলবে কি মাথা ঠিক আছে? আরে আমার প্রশংসা করতেছে, এটা কেন, কোন ধরনের প্রশংসা করতেছে? সুন্দর করে বলো, নেতা সাহেবের চরিত্র ফুলের মতো পবিত্র। আপনি আস্তে ধীরে বললে তখন নেতা সাহেব খুশি হবে, ঠিক না? কিন্তু আপনি যদি বলেন যে নেতা সাহেব আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, আপনার চরিত্র ফুলের মতো পবিত্র, বলবে কি ব্যাপার, পাগল হয়ে গেছে নাকি? এত হুলস্থুল করলে তোমার বলতে বলছে কেডা? ভাইরা আমার, সেখানে রব্বে কারীমের সামনে আমি তাসবিহ নিবেদন করছি, তার পবিত্রতা জ্ঞাপন করছি। আর নেতার চরিত্র ফুলের মতো না গোবরের মতো, ওইটা আপনি নিজেও জানেন না, পাম্পটে দিতেছেন। কিন্তু আপনি আপনার রবের যে প্রশংসা করছেন সেখানে তো পবিত্রতার ব্যাপারে কোনো সন্দেহ। তাহলে ওই নেতাকে এত সুন্দর করে বলতে পারেন, আপনার রবের সামনে আপনি সুন্দর করে বলতে পারেন না, কি জবাব হবে কিয়ামতের ময়দানে? কয়দিন যে রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম মুহাব্বতের সাথে আস্তে আস্তে করেছেন, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, কয়দিন করেছেন ভাই? চেষ্টা করবো তো ইনশাআল্লাহ, আস্তে আস্তে ধীরস্থিরতার সাথে।
নামাজের রাকাতের সংখ্যা বাড়ানোর দরকার নাই ভাই। ফরজ নামাজের পর সুন্নতে মুআক্কাদা নামাজ পড়লেন, নফল পড়তে নাই বা পারলেন, অসুবিধা নাই, কিন্তু ধীরে ধীরে পড়েন। সংখ্যা বাড়ায়া লাভ নাই যদি আপনার কোয়ালিটি নষ্ট হয়। কোয়ালিটি ঠিক রাখেন, আল্লাহ তাআলার কাছে হুলুস্তুল মার্কা নামাজের কোনো দাম হবে না। খুব ধীরে ধীরে পড়তে হবে। এরপরে রুকু থেকে তাসবিহ শেষ করার পর আপনি দাঁড়াবেন, কি বলে উঠবেন? সামি আল্লাহু লিমান হামিদা। এর অর্থ যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ কিন্তু এটা শুনতে পান, আল্লাহ সেটা শুনতে পান। সামি আল্লাহু লিমান হামিদা, যে আল্লাহর প্রশংসা করে আল্লাহ তাআলা সে শুনতে পান। এটা বলতে বলতে আপনি রুকু থেকে উঠতেছেন, এবং এটা বলে যখন রুকু থেকে উঠলেন তারপরে আপনি সাথে সাথে আল্লাহর প্রশংসা করে দিচ্ছেন, রব্বানা লাকাল হামদ। অনেক হাদিসে আসছে রব্বানা ওয়ালাকাল হামদ, দুইটা বিশুদ্ধ হাদিসে আসছে রব্বানা ওয়ালাকাল হামদ বা রব্বানা লাকাল হামদ। আমি উঠার সময় বলছি যে আল্লাহর প্রশংসা কেউ করলে আল্লাহ কিন্তু শুনতে পান। সাথে সাথে আমি আবার বলে দিলাম, হে আমার রব, আপনার প্রশংসা আমি জ্ঞাপন করছি। ওই যে আল্লাহ প্রশংসা শুনতে পান, এই জন্য আমি সাথে সাথে নিজে প্রশংসা করে দিলাম, আল্লাহ শুনলেন। এরপরে আরেকটা বাক্য আছে, আমরা বেশিরভাগ লোক জানি না। রব্বানা লাকাল হামদের পরে কি আছে বলেন তো? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কক্সবাজারের মানুষ তো অনেক জানেন মাশাআল্লাহ, দেখা যাচ্ছে বেশিরভাগ মানুষ আমাদের দেশে জানেন না। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এক সাহাবী নামাজের পেছনে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে, উনি যখন সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, সবাই রব্বানা লাকাল হামদ বললেন, এক সাহাবী এটা বলে উঠছে, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন নামাজের পরে, কে এটা পড়ছো? এখন যিনি পড়ছে উনি আর ভয় কিছু যে আমি ভুল টুল করলাম নি কোনো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ভয় ভয় উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বলছি কোনো সমস্যা? বললেন না না, সমস্যা তো না, বরং আল্লাহর ফেরেশতারা এই বাক্যটা বলার পর তারা কাড়াকাড়ি করছিল কে আল্লাহর কাছে এটা নিয়ে জমা দিবে। এত বেশি ফজিলতপূর্ণ মর্যাদাপূর্ণ একটা ইবাদত তুমি করেছো। এই জন্য ভাইরা, রুকু থেকে উঠেই হুলস্থুল করে দৌড় দিবেন না। অনেকে তো এমন ভাবে রুকু সিজদা করে ভাই, হাবভাব এরকম যে বাসায় যদি আসতে আসতে রাস্তাঘাটে দাঁড়ায় দাঁড়ায় সূরা কেরাতগুলো পড়ে ফেলান যাইতো, শুধু মসজিদে আইসা রুকু সিজদাগুলো মেরে দিয়ে চলে যাওয়া যেত, তাহলে সবচেয়ে ভালো হতো। এটা বোঝা যায় কেমনে জানেন? মনে করেন আল্লাহু আকবার বলে হাত বাঁধলো, তুফান মেল সূরা ফাতিহা পড়ে ফেললো, কি পড়লো নিজেও টের পাইলো না, আরেকটা সূরা মেরে ফেললো তাও টের পাইলো না। অনেক সময় যদি নামাজের পর জিজ্ঞাসা করেন, আপনি নিজেকে জিজ্ঞাসা করেন, মনে করার চেষ্টা করেন কোন সূরা পড়ছে আজকে, বলতে পারবেন না, খবর নেই। চিন্তা করেন, এরপরে আপনি রুকুতে যাচ্ছেন, অনেকে দেখবেন সূরা এখনো শেষ হয় নাই, পড়তেছে ছোট একটা সূরা, তাও এখনো শেষ হয় নাই, ওই শেষের দিকে এক আয়াত পড়ে পড়তে পড়তে রুকুতে চলে যাচ্ছে, মানে বাকিটা পথে পথে পড়তেছে। আছে না নাই? রুকুতে গিয়া সুবহান রাব্বিল আযীম সুবহান রাব্বিল আযীম দুইবার বলছে, তৃতীয়বার সে উঠতে উঠতে পথে পথে পড়তেছে। এই নামাজ নিয়ে আল্লাহর সামনে কিভাবে যাবেন ভাই? কি কাজে আসবে সালাত? এক ব্যক্তি এরকম নামাজ পড়ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডেকে বলছেন এদিকে আসো। এরকম তাড়াহুড়া করে নামাজ পড়ার পরে বলছেন, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার নামাজ পড়ো, কারণ তোমার নামাজ হয় নাই। নামাজই হয় নাই। উনি যে আবার পড়লেন, একই অবস্থা, তুফান মিল নামাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবারও ডাক দিলেন, উনি আসলেন, নামাজ শেষ করে এসে সালাম দিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। তখন তিনি বললেন, কুম ফাসাল্লি ফা ইন্নাকা লাম তুসাল্লি, আবার পড়ো, তোমার নামাজ হয় নাই। তিনবার পড়ার পর লোকটা এবার এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, বিনয়ের সাথে বলছেন, আমি এর চাইতে ভালো নামাজ তো আর জানি না, আপনি আমাকে তাহলে শিখাই দেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি যখন দাঁড়াবে ধীরস্থিরতার সাথে আপনি আল্লাহু আকবার বলে হাত বাঁধছেন, একটু নিঃশ্বাস ফেলেন, দম নেন, এরপরে সানা সুবহানাকাল্লাহ শুরু করেন, এরপরে দম নেন, সূরা ফাতিহা শুরু করেন, এরপরে দম নেন, অন্য সূরা মিলানো শুরু করেন, তারপর আপনি একটু দম নেন, স্থির হন, একদম স্থির হয়ে রুকুর জন্য প্রিপারেশন নেন মেন্টাল। তারপরে এবার আল্লাহু আকবার, খুব ভক্তি সহকারে, গাম্ভীর্যতা সহকারে, যে এখন দানের মধ্যে আবার আমার অন্যদিকে মনোযোগ আসছে কিনা, এই জন্য আমি আল্লাহু আকবার বলছি রুকুতে যাওয়ার সময়, আল্লাহ সবচেয়ে বড়, আমার মনোযোগ রাখা যাবে না, আল্লাহ সবচেয়ে বড় বলে আল্লাহর কথা স্মরণ হয়ে রুকুতে আমি ঝুঁকে পড়ছি, আমি দাঁড়িয়ে প্রশংসা করছি, রুকুতে গিয়ে আমি ঝুঁকে পড়ে অবনত হয়ে আল্লাহর সামনে নিজের অস্তিত্বকে ভেঙে দিয়ে ছোট করে তুচ্ছ করে আমি আল্লাহর সামনে শ্রদ্ধা নিবেদন করছি। আমি কি করে নিজেও জানি না। এরপরে রুকুতে গিয়ে আপনি স্থির হয়ে সোজা হবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে শিখাচ্ছেন, এরপরে তুমি রুকু করার পর হাত্তা তাতমাইন্না রাকিআন, রুকু করার পর পরিপূর্ণভাবে তুমি স্থির হবে, একদম সেট হবে রুকুতে গিয়ে, এরপর শুরু করবে রুকুর তাসবিহ সুবহান রাব্বিল আযীম ইত্যাদি। তারপরে এটা শেষ করার পর তুমি রুকু থেকে দাঁড়াবে, দাঁড়ানোর পর দাঁড়াইয়াই আবার দৌড় দিবে, এটা হবে না। এটাকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কানাকরিদ দিক, মর্গে ঠোকর দেয় দেখছেন, খায় কেমনে, ঠক 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 করে খায় না,
তো আপনার রুকুতে উঠতেছেন নামতেছেন, উঠতেছেন নামতেছেন, তাড়াহুড়া করতেছেন না মুরগির ঠোকর দেওয়ার মতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদেরকে বলবো তোমরা তো তোমাদের সবচেয়ে খারাপ চোরকে। আমাদের সমাজে বহু চোরের কথা আপনারা শুনছেন, গরু চোর আছে, টিন চোর আছে, গম চোর আছে, সরকারি টাকার চোর আছে, মুরগি চোর আছে, ডিম চোর আছে, দোকান চোর আছে, বিভিন্ন চোর আছে না? এর ভিতরে সবচেয়ে নিকৃষ্ট চোরকে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নামাজ চুরি করে। আরে নামাজ আবার কিভাবে চুরি করে? বলে নামাজ চুরি মানে হলো ওই যে রুকুতে ফাঁকি দেয়, সুবহানাল্লাহ উঠতে উঠতে পড়ে, স্থির হয়ে পড়ে না, সময় দিতে রাজি না, উঠে সোজা হয়ে পুরো টান হয়ে না দাঁড়ায় আবার দৌড় দেয়, এই যে ফাঁকি দেয়, এটা হলো নামাজ চুরি করা, সবচেয়ে নিকৃষ্ট চোর। সম্ভবত হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন ব্যক্তিকে দেখলেন খুব হুলস্থুল করে নামাজ পড়ছে, তাকে ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, তুমি এই টাইপের নামাজ কতদিন পড়তেছো? উনি অনেক বছরের কথা বললেন, এত বছর ধরে আমি নামাজ পড়ছি। তখন উনি বললেন, আল্লাহর শপথ করে বলছি, এই নামাজ তুমি এত বছর ধরে একই সিস্টেমে নামাজ পড়ছো, এই নামাজ নিয়ে যদি কবরে যাও তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ যেই নামাজের নির্দেশ দিয়েছেন ওই নামাজ নিয়ে তুমি এক ওয়াক্ত নিয়ে কবরে যেতে পারবা না। কি নামাজ পড়ছি, কি পেশ করবো আল্লাহর কাছে? মসজিদে আমি প্রায় সময় তাকায় দেখি ডানে বামে, আমি একটু তাড়াহুড়া স্বভাবের মানুষ, আমার কথাবার্তা একটু তাড়াহুড়া করে বলি, কিন্তু তারপর আমি দেখি যে বেশিরভাগ মুসল্লিরা আমার আগে আগেই নামাজ শেষ। আমার তো স্বভাবটাই তাড়াহুড়া, তারপরও দেখি যে না, আমিও ফেল করে যাই, পারি না। এবং যেদিন আমি একটু তুলনামূলকভাবে তাড়াহুড়া করে পড়ি, আল্লাহ মাফ করুন, সেদিনও দেখি যে আমি সবার শেষ, মানে আমার আগে সবাই শেষ, মসজিদ খালি। ভাইরা আমার, এই নামাজ নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো যাবে না। ওই সাহাবী কেরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন আস্তে আস্তে করতে হবে। অতএব রুকুতে যাবেন স্থির হয়ে আল্লাহু আকবার গাম্ভীর্যতার সাথে বলবেন, আল্লাহু, বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। আপনি রুকুতে যাচ্ছেন এটা বলতে বলতে মানে কি? মানে হলো আমার অন্য কোনো মনোযোগ, ওই যে শুরুতে আল্লাহু আকবার দিয়ে শুরু করছি, কোনো মনোযোগ নাই আমার, সব কিছু বাদ। এখন আল্লাহকে, আল্লাহর বড়ত্বকে স্বীকৃতি দিয়ে আমি আল্লাহর স্মরণের জন্য প্রবেশ করছি। প্রশংসা করলেন, গুণকীর্তন করলেন, তাসবিহ পেশ করলেন, দোয়া পড়লেন, সানা পড়লেন, সূরা মিলাইলেন। এখন আবার এই লম্বা দাঁড়ানোর মধ্যে আবার শয়তান ওই এদিকে সেদিকে আপনার মন নিয়ে গেছে কিনা, আবার নিজেকে স্মরণ করান যে আমি কিন্তু নামাজে আছি, আল্লাহু আকবার। দোকানের দিকে মন গেছে না, দোকান বড় না, ব্যবসা বড় না, রাজনীতি বড় না, দুনিয়া বড় না, স্বামী স্ত্রীর কোনো ইস্যু, দুনিয়ার কোনো ইস্যু বড় না, আল্লাহর সবচেয়ে বড়, এটা বলে আপনি রুকুতে যাচ্ছেন। তাহলে আপনি আবার রিনিউ করলেন আল্লাহর বড়ত্বের কথাকে, রিনিউ করে মনোযোগ দিয়ে রুকুতে গেলেন। এরপর সুবহান রাব্বিয়াল আযীম আস্তে আস্তে পড়েন। ভাইরা আমার, আল্লাহর শপথ করে বলছি, ধীরে ধীরে নামাজ পড়ার যে স্বাদ, আপনি এক কাজ করেন না, কালকে আপনি পরীক্ষামূলকভাবে 2 রাকাত নামাজ 10 মিনিট টাইম নিয়ে একটু পড়ে দেখেন। আমি শপথ করে বলছি, আপনার জীবনে এক ভিন্ন রকমের স্বাদ পাবেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ? 2 রাকাত নামাজ পড়বেন মিনিমাম 10 মিনিট সময় নিয়ে, খুব আস্তে আস্তে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, অর্থের দিক খেয়াল করে করে বলবেন। এবং আপনি মনে রাখবেন, আপনি আয়াত বলে শেষ করার সাথে সাথে আপনার রব আপনাকে জবাব দিচ্ছেন, কথা হচ্ছে আপনার সাথে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাইন, সূরা ফাতিহা পড়লেন, সূরা মিলাইলেন, এরপরে সূরা মিলানোর পরে হুলস্থুল করে দৌড় না, আস্তে আস্তে রুকুতে গেলেন, রুকুতে গিয়ে পিঠ মাথা থেকে কোমর পর্যন্ত বরাবর সোজা করলেন, টান টান করলেন, করে এবার আপনি তাসবিহ পেশ করেন, সুবহান রাব্বিয়াল আযীম, খুব ধীরে ধীরে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। ভাইরা, এরকম যদি আপনি মিনিমাম 3 বারও পড়েন, তারপরও তো আপনার কত সেকেন্ড সময় লাগবে। আর আমাদের তো রুকুতে যাইতে দেরি, উঠতে দেরি নাই। ওই যে পথে পথে পড়ে ফেলে, বাপখানা এমন যে দোয়া দূরত রাস্তাঘাটে পড়ে আসতে পারলে আরো ভালো হইতো। আহা, আচ্ছা ভাই, রুকু থেকে আমরা উঠলাম, সামি আল্লাহু লিমান হামিদা, আল্লাহ শুনেন যে তার প্রশংসা করে, রব্বানা ওয়া লাকাল হামদ, হে আমাদের রব, আপনার জন্য প্রশংসা জ্ঞাপন করছি, হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এমন প্রশংসা যেটা অনেক প্রশংসা এবং যেটা পবিত্র এবং বরকতময়, সেই প্রশংসা আপনার জ্ঞাপন করছি আল্লাহ। এটা আমরা রুকু থেকে উঠে নিবেদন করলাম। কতক্ষণ লাগবে এতগুলো কথা বলতে? আস্তে আস্তে যদি বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকুতে যে পরিমাণ সময় দিতেন, রুকু থেকে উঠার পর কারিবাম মিনার রুকু, রুকুতে যত সময় থাকতেন প্রায় তার কাছাকাছি সময় দাঁড়া অপেক্ষা করতেন। আমাদের বেশিরভাগ মুসল্লি অবস্থা হলে রুকু থেকে উঠেই আবার দৌড় দেই। ভালো করে মাসআলা শুনে রাখেন, রুকু থেকে উঠে সোজা হয়ে টান টান হয়ে যদি অপেক্ষা না করেন এক তাসবিহ পরিমাণ, বা সোজা হয়ে যদি আপনি না দাঁড়ান, তাহলে সেক্ষেত্রে আপনার নামাজই হবে না। এরকম জটিল একটা ব্যাপার ভাইরা আমার। এরপরে আমরা চলে গেলাম সিজদায়, আল্লাহু আকবার। ওই যে রুকু থেকে উঠলাম তো, এখন আবার আল্লাহর কথা, আল্লাহর বড়ত্বের কথা, যে এর মধ্যে আবার অন্যদিকে মনোযোগ গেল কিনা, আবার রিনিউ করতেছি না, আল্লাহ সবচেয়ে বড়। আমি আগে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করেছি। দেখেন, আপনি ভক্তিটা বোঝার চেষ্টা করেন, নামাজে আমরা কি করি একটু বোঝার চেষ্টা করেন ভাই। দাঁড়িয়ে আপনি আল্লাহর প্রশংসা করছেন, করতে 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 আপনি আবেগে আপ্লুত হয়ে গেছেন,
আল্লাহর প্রশংসা করে, গুণকীর্তন করে যে আল্লাহর কাছে আমার যেতে হবে, আমার জাহান্নাম থেকে মুক্তি যার উপরে, যার ফয়সালার উপর নির্ভর করে, তার প্রশংসা করে, কত নেয়ামত দিয়ে তিনি আমাকে রেখেছেন, তার প্রশংসা করে, তার গুণকীর্তন করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে গুণকীর্তন করতে করতে আমার মধ্যে আবেগ চলে আসছে, আমি এবার রুকুতে চলে গেলাম, দাঁড়িয়ে আর প্রশংসা করতে পারছি না, এবার আমি রুকুতে গিয়ে আল্লাহর পবিত্র বর্ণনা করছি, অর্থাৎ দান থেকে অবরত হয়ে যাচ্ছি। আমরা দেখেন না অনেক সময় কারোর কাছে আপনি আবেগে, শ্রদ্ধায়, আপনার মা, আপনার বাবা বা আপনার শ্রদ্ধার কেউ হয়তো কোনো ভুল করেছেন বা কিছু করেছেন, বা তার প্রতি আপনি আবেগ ভালোবাসা নিবেদন করছেন। ভালোবাসার শুরুতে একটা অবস্থা থাকে, হয়তো আপনি সামনে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, এরপর আস্তে করে বসে যান, এরপরে পাওটা ধরে ফেলেন, এভাবে স্টেপে স্টেপে সামনে আগে না মানুষ। তো নামাজের মধ্যে আপনি দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা জ্ঞাপন করছেন, তাসবিহ বর্ণনা করছেন, এরপর একটা পর্যায়ে আপনার আবেগের মাত্রা বেড়ে যায়, এবার আপনি আর দাঁড়িয়ে থাকতে পারছেন না, এবার রুকুতে গিয়ে আল্লাহু আকবার বলে নিজের শরীরটাকে অবনত করে দিয়ে, ভেঙে দিয়ে, তুচ্ছ করে নিজেকে আপনি আল্লাহর তাসবিহ পেশ করছেন। এরপরে আবেগ আরো বাড়লো, এবার দাঁড়িয়ে সোজা হয়ে এবার একেবারে পুরো মাটিতে লুটিয়ে পড়ে আপনি সিজদা নিবেদন করছেন, আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাচ্ছেন। সেখানে গিয়ে বলছেন, কি বলছেন? সুবহান রাব্বিয়াল আলা, আমার সবচেয়ে বড় মহান রব, তার পবিত্রতা বর্ণনা করছে। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কিছু দোয়া আছে, সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, হে আমার রব, আপনার পবিত্রতা বর্ণনা করছি, আপনার প্রশংসা জ্ঞাপন করছি, আপনি আমাকে মাফ করে দেন। সিজদায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন। এবং আপনারা জানেন, সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা আল্লাহর সবচেয়ে কাছে যেতে পারে কখন জানেন? সিজদায় গেলে সবচেয়ে কাছে যেতে পারে। আপনি যদি চান একেবারে আল্লাহর সবচেয়ে কাছাকাছি গিয়ে আমার মনের কিছু কথা বলবো, তো আপনি সাধারণ দোয়া করেন না, সিজদায় লুটায় পড়েন। শেখ হায়েজ আল কারনি, সৌদি আরবের বড় বিশ্ববিখ্যাত স্কলার, তিনি বলেছেন, আসমানের দরজা, আরশে আজিমের যাওয়ার দরজা কোথায় জানেন? ওই রকেট দিয়ে যেতে পারবেন না। আরশে আজিমের যাওয়ার দরজা হলো নিচে মাটিতে, অর্থাৎ সিজদায়। আপনি এখানে সিজদা দিলে এটা আরশে আজিমে পৌঁছে যায়, আল্লাহর সবচেয়ে কাছাকাছি যেতে পারে বান্দা, দোয়া করার জায়গা। এই জন্য সিজদাতে ভক্তি সহকারে, ভালোবাসা সহকারে তাসবিহ নিবেদন করেন, আস্তে আস্তে সুবহান রাব্বিয়াল আলা 3 বার। এরপরে উঠে বসেন, আল্লাহু আকবার। আল্লাহু আকবার করে বসার পর এখানে একটা দোয়া আছে, বলতে পারেন আপনারা? বলেন তো। আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই দোয়াটা কয়েক হাদিসে কয়েক রকম আছে, যে কোনোটা পড়লেই হবে। ওয়ারফানি আছে, ওয়াজবুরনি আছে, ওয়ারযুকনি আছে, ওয়াআফিনি আছে। সবগুলো যদি একসাথে করেন তাহলে আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি। আর রব্বিও আছে কোন কোন হাদিসে, রব্বিটা পড়লেও হবে, রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি। এখানে কি চাওয়া হয়েছে জানেন? সব চাওয়া হয়ে গেছে। দুনিয়াতে আল্লাহর কাছে যা পেশ করবেন, দুই সিজদার মাঝখানে সব চাওয়া হয়ে গেছে। আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন, ওয়ারহামনি, আমার প্রতি রহম করেন, ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করেন, ওয়াআফিনি, আমাকে প্রশান্তি দান করেন, সুখ দান করেন, ওয়াজবুরনি, আমার ক্ষতিপূরণ করে দেন, এবং ওয়াহদিনি, আমাকে হেদায়েত দান করেন, সঠিক পথ দেখান। তাহলে দুই সিজদার মাঝখানে দোয়া পড়বো তো ইনশাআল্লাহ, ধীরে ধীরে পড়বেন, এগুলো সব দোয়া কিন্তু। এরপর আবার সিজদা গেলেন, সিজদা থেকে উঠে বসলেন, শেষ বৈঠকে শেষ বৈঠকে বসে আপনি কি বলছেন? আত্তাহিয়াতু লিল্লাহ। এখানেও কিন্তু রুকুর মতো মনে রাখতে হবে, হুলস্থুল করে যাইতে যাইতে সিজদা, অনেকে আল্লাহু আকবার বলা শেষ, সিজদার তাসবিহ কপাল মাটিতে ফ্লোরে রাখার আগে আগে সিজদা তাসবিহ পড়া শুরু হয়ে যায়। আবার উঠার সময় উঠারটা উঠতে উঠতে শুরু করে, অর্থাৎ পথে পথে দুই তাসবিহ সেরে ফেলে, আর সিজদা গিয়ে এক তাসবিহ দেয়। আছে না এরকম শর্টকাট নামাজি ভাইরা আমার? সিজদা গিয়ে স্থির হবেন, তার পরিবার শুরু করবেন। এভাবে যদি পড়েন, অটোমেটিক আপনার 4 রাকাত নামাজে না হইলেও 10 মিনিট সময় লেগে যাবে। আল্লাহ আমাকে আপনাকে এরকম সুন্দর নামাজ পড়ার তৌফিক দান করেন। ভাইরা আমার, আমি আবারও বলছি, এই পদ্ধতিতে যেভাবে বলছি, আপনি ধীরে ধীরে নামাজ পড়ে 4 রাকাত নামাজ পড়ার পর আপনার নিজের ভিতরে একটা ফিলিংস হবে, দেখেন, খেয়াল করেন যে অনুভূতিটা হবে, এই অনুভূতিটা অবর্ণনীয় থাকবে। আপনি আর এই নামাজ ছাড়তে চাইবেন না, চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। তাহলে সিজদা গিয়ে আপনি তাসবিহ শুরু করলেন, এখন উঠে বসলেন, শেষ বৈঠক। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত, সকল মৌখিক ইবাদত, সকল শারীরিক ইবাদত, মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহর যে ইবাদত করা যায়, শরীর দিয়ে হাত পাও দিয়ে যে আল্লাহর ইবাদত করা যায়, এবং ওয়াত-তাইয়্যিবাত, আর্থিক টাকা পয়সা খরচ করে যত ইবাদত করা যায়, এই সবগুলো কার জন্য? আল্লাহর জন্য। কোনো পীর সাহেবের জন্য না, কোনো মাজারের জন্য না, কোনো ব্যক্তির জন্য না, এগুলো সবগুলো কার জন্য নিবেদন করছি? আল্লাহর জন্য। তাওহীদবাদী মুসলমান। আত্তাহিয়াতু লিল্লাহ ওয়াসসালাওয়াত ওয়াত-তাইয়্যিবাত। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, হে রাসূল, আপনার প্রতি আল্লাহর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইনা, এবং আমাদের প্রতি শান্তি বর্ষিত হোক।
ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আল্লাহর সকল নেককার বান্দাদের উপর শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। এরপরে কি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্যিকারের কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত আর কেউ নাই, এটার সাক্ষ্য আমি দিচ্ছি। ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ তিনি আল্লাহর গোলাম এবং রাসূল। এরপর আপনি দুরূদ পড়তেছেন, আসল মহব্বতের জিনিসটা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ আপনি রহমত নাজিল করেন মুহাম্মদের উপরে, কারণ তার মাধ্যমে আমরা হেদায়েত পেয়েছি, জান্নাতের পথ পেয়েছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপর আপনি রহমত নাজিল করেন। ওয়া আলা আলি মুহাম্মাদ, তার পরিবারের উপর রহমত নাজিল করেন। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন আপনি রহমত নাজিল করেছেন আপনার নবী ইব্রাহিমের উপরে। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবারের উপরে অনেক বরকত দিয়েছেন, এজন্য তাদের বংশে নবী রাসূল হয়েছে। আমার নবীর প্রতি এবং তার পরিবারের প্রতি আপনি রহমত নাজিল করেন। ইন্নাকা হামিদুম মাজিদ, কারণ আপনি প্রশংসিত এবং আপনি মর্যাদাবান, আপনি মর্যাদার অধিকারী, প্রশংসার অধিকারী। এরপর আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ, আল্লাহ মুহাম্মাদের উপর আপনি বরকত দেন, কল্যাণ দেন। ওয়া আলা আলি মুহাম্মাদ, এবং তার পরিবারের প্রতি আপনি বরকত দান করেন। কামা বারাকতা আলা ইব্রাহিম, যেমন বরকত দিয়েছেন আল্লাহ আপনার নবী ইব্রাহিমের প্রতি। ওয়া আলা আলি ইব্রাহিম, এবং তার পরিবারের প্রতি। তারপর ইন্নাকা হামিদুম মাজিদ, নিশ্চয় আপনি প্রশংসা এবং মর্যাদার অধিকারী। এরপর আসেন আসলটা, সর্বশেষ ফিনিশিং। এটা আমরা বেশিরভাগ মানুষ জানি না। পুরো নামাজে মনোযোগ রাখতে না পারেন, এই জায়গায় আপনার মনোযোগ আসতেই হবে। সেটা কি? কারণ আপনি এখন নামাজের শেষ বৈঠকে সালামের আগে দোয়া কবুল হয়। বুখারীর হাদিসে আসছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুম্মা লিয়াতাখায়্যার মিনাদ দুআই মা শা, নামাজের শেষ বৈঠকে আত্তাহিয়াতু এবং দুরূদ পড়ার পর বান্দা যেন তার মনে সব চাওয়া পেশ করে। অবশ্য দোয়া মাসুরা হতে হবে, হাদিসে বর্ণিত দোয়া হতে হবে, এটা যেন সে আল্লাহর কাছে পেশ করে। আমরা দোয়া মাসুরা একটা জানি, অথচ এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো দোয়া পড়তেন। যেটা আমরা জানি সেটা তর্জমা করি, কি পড়ি আমরা সেটা জানার চেষ্টা করি। আল্লাহুম্মা ইন্নী যালামতু, মানে কি বলেন? আহা, আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি, আল্লাহ আমি অবিচার করছি, কত পাপ কত অপরাধ করছি আল্লাহ, এগুলার শাস্তি যদি আপনি আমাকে দেন, এটা ভোগ করার ক্ষমতা আমার। দুনিয়াতে যদি পাকড়াও করেন আমি শেষ আল্লাহ। জাহান্নামের যে বিবরণ আপনার কোরআন থেকে জেনেছি, নবীর হাদিস থেকে জেনেছি আল্লাহ, সেখানে মরণও হবে না, মানুষ মরতে চাইলেও মরতে পারবে না, সে শুধু কষ্ট ভোগ করতে থাকবে জাহান্নামে। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি নিজের প্রতি নিজে অনেক অবিচার করছি। এই নামাজ যে পড়লাম আল্লাহ, এই নামাজের মধ্যে অনেক অবিচার করলাম, মনটা ধরে রাখতে পারি নাই, তাড়াহুড়া করছি, কত ত্রুটি করছি আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, হে আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করেছি আল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এরপরে কি? জুলমান কাসীরা, অল্প স্বল্প জুলুম না আল্লাহ, অনেক জুলুম, নিজের পায়ে নিজে কুড়াল মারছে আল্লাহ, অনেক মারছে। ভাইরে, এই কথাটা কিয়ামতের দিন বহুত বলবেন, আমরা বলবো, সেদিন বলে আর কোনো কাজ। এই জন্য আগে ভাগে একটু মনোযোগ দিয়া বলেন, মন্ত্রের মতো পড়ে চলে যায়েন না। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, সেদিন যখন জাহান্নাম দেখবেন, সেদিন যখন আযাব দেখবেন, সেদিন যখন সমস্ত পরিণতি দেখবেন, সেদিন চিৎকার করে বলবেন আল্লাহ আমি অনেক অন্যায় করে ফেলেছি, আমি সরি। লাভ নাই সেদিন আর বলে। এই জন্য দুনিয়াতে বলে নেন, প্রতি নামাজে শেষ বৈঠকে এই জায়গায় এসে একটু থেমে যান। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা, আল্লাহ আমার নিজের প্রতি নিজে আমি অনেক অবিচার করেছি, এত অবিচার, এটার যদি শাস্তি আপনি দেন কি অবস্থা হবে সেটা মনে রেখে আমরা পড়বো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান। দেখেন এখানে আল্লাহর সাথে কথা বলতেছেন, কিন্তু পুরো নামাজ জুড়ে আমি বললাম না আল্লাহর সাথে কথা। আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ। আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ। এখানে কিন্তু আল্লাহকে ডাকতেছেন, আপনি আল্লাহকে অ্যাড্রেস করছেন, আল্লাহকে সম্বোধন করছেন, আর আপনার মনোযোগ দিয়ে অন্যদিক থাকে, তাহলে কত বড় অভদ্রতা হয় এটা। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, ও আল্লাহ আমি নিজের প্রতি নিজে জুলুম করছি, তাহলে আল্লাহর দিকে মনোযোগ দিতে হবে, আল্লাহর দিকে মাইন্ড নিতে হবে। যুলমান কাসীরা, তারপর কি? ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, আর পাপাচার যত অপরাধ আমি করছি এগুলো আপনি ছাড়া কেউ মাফ করার ক্ষমতা কারোর ক্ষমতা নাই। দুনিয়াতে দালাল দিয়া, মামু দিয়া, খালু দিয়া বহুত পার হওয়ার রাস্তা আছে, কিন্তু মালিকের কাছে মাপ মালিক না করলে কোনো মামু খালু দিয়া পাওয়া যাবে। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনত, আল্লাহ আমার অনেক পাপ অপরাধ আমি করেছি, এই নামাজটা পড়তে গিয়ে কত ভুল ভাল করে বসে আছি, কত অবিচার করছি, আপনার প্রতি অশ্রদ্ধা হয়, সেরকম অন্য মনস্ক হয়ে নামাজ পড়েছি আল্লাহ, এটা আল্লাহ আপনার প্রতি অশ্রদ্ধা হয়। আপনার সাথে কথা বলছি, মনোযোগ আমার অন্যদিকে, কত জুলুম আমি করেছি, পুরো নামাজ জুড়ে কত কিছু হয়েছে। ওয়ালা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা, আমার এই পাপাচারগুলো আপনি ছাড়া কেউ মাফ করতে পারেন না। ফাগফিরলি,
অতএব এবার আসল কথা এবার। অতএব ফাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দেন। মাগফিরাতাম মিন ইনদিক, আপনার নিজে থেকে আপনি মাফ করে দেন। ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি, এবং আমার প্রতি আপনি রহম করেন, একটু মায়া করেন আল্লাহ। ইন্নাকা আনতাল গফুরুর রহিম, কারণ আপনি ক্ষমাশীল, আপনি বলেছেন, আপনি দয়ালু, আপনি বলেছেন, অতএব আপনি আমাকে মাফ করে দেন, আমার প্রতি দয়া করেন। এই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিন নার, আল্লাহ আমি আপনার কাছে জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, ওয়া আযাবিল কবর, কবরের আযাব থেকে পানাহ চাই, ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবন এবং মরণের যত ফিতনা আছে, বিভ্রান্তি আছে, ধোঁয়াশা আছে, ঈমান নষ্ট হয়, মানুষ বিপথে চলে যায়, সেগুলো থেকে আমি পানাহ চাই। ওয়া আউযু বিকা মিন ফিতনাতি মাসিহিল দাজ্জাল, এবং দাজ্জালের ফিতনা যখন আসবে, যদি আমি বেঁচে থাকি, সেটা থেকে যেন আমি পানাহ পাই। সেই ফিতনা দেখে অনেকে বেঈমান হয়ে যাবে, তাকে আল্লাহ মনে করে ঈমান হারা হয়ে যাবে, ধোঁয়াশা পড়ে যাবে, আমাকে আপনি সে সময় হেফাজত করেন। এই দোয়া শেষ করলেন, এরপর আপনি সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, তোমাদের প্রতি আল্লাহর রহমত এবং সালাম বর্ষিত হোক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আপনি বললেন, পরিপূর্ণভাবে কাঁধের দিকে ফিরে, একদম পুরো ঘাড় ফিরিয়ে, তারপর আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আবার ঘাড়ে ফিরিয়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বললেন। নামাজ শেষ। নামাজ শেষ করার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার ইস্তেগফার পড়তেন। কি পড়তেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন তো, আস্তাগফিরুল্লাহর মানে কি? এটার অর্থ কি? আল্লাহর কাছে ক্ষমা চাই। তো এতক্ষণ ধরে কি পাপ করছে যে এখন ক্ষমা চাবে? কিরে ভাই, পাপের কাজ, অপরাধের কাজের পরে না মানুষ ক্ষমা চায়, কিন্তু পড়লেন নামাজ ভালো কাজ, এখন আলহামদুলিল্লাহ না পড়বেন, কিন্তু আপনি ক্ষমা চাচ্ছেন কেন? কারণ নামাজের ভিতরে বহুত ভুল ত্রুটি, ওই যে মনোযোগ নষ্ট হয়ে গেছে, তাড়াহুড়া করে ফেলেছি, এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে অন্যান্য দোয়া দুরূদ পড়তে হবে। অতএব এই নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সালাতে আমরা কি বলি, আমি অর্থটা শুধু বলার চেষ্টা করলাম। আমার একবার বলাতে আপনাদের মুখস্থ হয়ে যাবে না, কিন্তু আপনারা সবাই নামাজে যে দোয়া দুরূদ পড়েন, যে সূরা কেরাত পড়েন, যে তাসবিহ এবং তাকবীর উচ্চারণ করেন, এগুলো সবগুলোর অর্থ মুখস্থ করবেন তো ইনশাআল্লাহ? এগুলো আপনি অনলাইনে পেয়ে যাবেন, আপনি মুখস্থ করার চেষ্টা করেন। এগুলো মুখস্থ করলে কি হবে, আপনি কি বলছেন সেটার অর্থ বুঝবেন, অর্থের দিকে তাকায় তাকায় পড়লে আপনার মনোযোগটা ধরে রাখতে পারবেন। আপনি যদি কিছুই না বুঝেন, আপনি মনোযোগ ধরাটা কঠিন হবে। যদিও নামাজের মনোযোগ ধরে রাখার জন্য আরো অনেকগুলো ডিউটি আছে, একটা ডিউটি শুধু আজকে বললাম, আবার কোনো মাহফিলে ইনশাআল্লাহ অন্য আরেকটা ডিউটি কথা বলবো। রব্বে কারীমের কাছে, আরশে আজিমের মালিকের কাছে নিবেদন করি, আল্লাহ আমরা গুনাহগার বান্দা, তুমি আমাদেরকে সেরকম নামাজ পড়ার তৌফিক দাও যে নামাজ তোমার রাসূল পড়েছেন, তোমার সাহাবীরা পড়েছেন, তোমার প্রিয় বান্দারা পড়েছেন। আল্লাহ সেই নামাজটা পড়ার তৌফিক আমরা চাই। আল্লাহ যেন আমাদের সেরকম সালাত আদায় করার তৌফিক দান করেন, যে সালাতে আমাদের জীবন যাবে, মনোযোগ যাবে না, যে সালাতের সাথে আমরা তাড়াহুড়া করবো না। ভাই, সব জায়গায় তাড়াহুড়া চলে না। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে গিয়ে, প্রেসিডেন্টের সাথে সাক্ষাৎ করতে গিয়ে যদি হুলস্থুল করেন, অসৌজন্যমূলক কোনো আচরণ করেন, তাহলে আপনার খবর থাকতে পারে, বিপদ হতে পারে। আরশে আজিমের মালিকের সাথে দৈনিক 5 বার সালাতে গিয়ে হক নষ্ট করছি। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক সুন্দরভাবে সালাত আদায় করার তৌফিক দান করুন। চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমাদের নামাজগুলোকে মরার আগে ঠিকঠাক করে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। ভাই, আমি নিজে নামাজে কি পড়ি সেটার অর্থ জানি আলহামদুলিল্লাহ। আমি কোরআন হাদিসের ভাষা, আরবি ভাষা আমি জানি আলহামদুলিল্লাহ, চেষ্টা করি আমি। কিন্তু তারপরও আমি দেখছি কিছু ভাই আছেন, কিছু আলেম আছেন, যে ওলামা একরামের নামাজ অনেক সুন্দর। আমি তাকাই থাকি যে আল্লাহ আমার নামাজটা এরকম সুন্দর করতে পারতাম। কিছু জেনারেল শিক্ষিত ভাই আছে, সাধারণ শিক্ষিত ভাই আছেন যারা আলেম না, আমি বিশ্বাস করেন তাদের দিকে তাকায় থাকি। 1-2জনকে আমি ব্যক্তিগতভাবে চিনি, তাদের সাথে যখন দেখা হয় যে সুবহানাল্লাহ কত সুন্দর নামাজ পড়ছেন, 4 রাকাত নামাজ 15 মিনিট 20 মিনিট সময় দিচ্ছেন, কত লম্বা সময় নিচ্ছেন। ভাইরা আমার, আমরা যে তাড়াহুড়া করি, কেন তাড়াহুড়া করি? কারণ নামাজের পর আমার একটা কাজ আছে, তাই না? ওই কাজ কার হাতে? তো যার হাতে কাজ, আপনি তো তার সামনে দাঁড়ায় আছেন, আপনি তার দিকে পরিপূর্ণ মনোযোগ দেন না, সব তো এখানেই সমাধান হবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।